মালাইকাল মউত বলবে এই দুনিয়ার জন্য তুমি কতই না কষ্ট করেছো, ত্যাগ স্বীকার করেছো, এই দুনিয়া তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। এই দুনিয়া হাতছাড়া হয়ে যাবে। এই দুনিয়ার জন্য তুমি কত পরিশ্রম করেছো। ওই ব্যক্তি মৃত্যুর সময় বলবে দুনিয়া বড় প্রতারক, আমার সঙ্গে দুনিয়া বেঈমানি করেছে। দুনিয়া তখন বলবে হে মিথ্যাবাদী পাপিষ্ঠ ব্যক্তি, আমি দুনিয়াকে পাওয়ার জন্য এত চেষ্টা করলাম, ভোগ বিলাসিতা করার জন্য এত চেষ্টা করলাম, আমি দুনিয়াকে পাওয়ার জন্য এত পরিশ্রম করলাম, হালাল হারাম বাছাই, সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা অন্যকে মেরে জায়গা জমি দখল করেছিলাম, আমি দুনিয়াকে দখল করেছিলাম, আর আমি দুনিয়া তোমার কাছে ধরা দেই নাই, কারণ তুমি মনে করেছো এই দুনিয়াকে ধরব, কিন্তু দুনিয়া আমি সুন্দরী মিয়ার মতো আমি সঙ্গে অগ্রসর হয়েছি, তোমাকে লোভে ফেলেছিলাম, তুমি মনে করেছো এই বুঝি দুনিয়া ধরব, তার মানে হলো তুমি মনে করেছিল এই বুঝি আমি 5 তলা বাড়ি করলে আর আমার কোনো টেনশন নাই। যখন তুমি 5 তলা বাড়ি করলে তখন আবার টেনশন হলো, আমি বগুড়া শহরে জায়গা কিনলাম, টেনশন হবে না। বগুড়া শহরে যখন জায়গা কিনলাম তখন আবার টেনশন হলো, এই শহরে যদি আমি 2 তলা বাড়ি করতে পারি আমার আর কোনো টেনশন নাই। যখন তুমি বাড়ি করলা তখন আবার টেনশন হলো, মনের মতো চিন্তা হলো, আমি আমার জন্য করলাম, আমার ছেলে মেয়েদের জন্য যদি একটা ভালো আমি বাসা করে দিতে পারতাম ভালো হতো। এরকম করতে করতে তোমার আশা শেষ হলো না, তোমার আশা শেষ হলো না, তুমি আশাই করতে থাকলা, এমত অবস্থায় তোমার কাছে মালাইকাল মউত চলে আসলো, মালাইকাল মউত চলে আসলো। এখন আমি দুনিয়া তোমার কাছ থেকে বিদায় নিতেছি। চলে গেল নাউজুবিল্লাহ। দুনিয়া, এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান, এই দুনিয়ার ফিতনা থেকে, দুনিয়ার ঝামেলা থেকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সোনার ভাইরা, মৃত্যু কত যন্ত্রণার সইতে হবে। একজন কাফের বেঈমান মুনাফিক মুশরিকের মৃত্যু আল্লাহ তাআলা কত কষ্টদায়ক ভাবে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি সাহাবীদের মাঝে বয়ান করেন, হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বাদশা ছিলেন, বাদশার নাম হলো জমজমা। ওই বাদশা জমজমা এত দান করত, এত জনসেবামূলক কাজ করত, এত দান করত, মানুষের সঙ্গে অহংকার করত না, ফখর করত না। বাদশা জমজমা এত ভালো কাজ করত, তার ভালো কাজের শেষ ছিল না, শুধু ছিল না ঈমান। যেরকম কি ছিল না? ঈমান ছিল না। নবীজি বলেন যত ভালো কাজ করুক না বান্দা, যদি বান্দার ঈমান না থাকে ওই কাজগুলো ছেড়ে হয়ে যাবে, ওই কাজের কোনো দাম থাকবে না। জমজমা বাদশা এত ভালো কাজ করল, নবী ইলিয়াস যখন কে বললেন এক আল্লাহর ইবাদত করতে হবে, শিরক করো না, কুফরি করো না,
জমজমা বাদশা বলল তোমার আল্লাহর ইবাদত আমি করব না, কারণ আমি যে ইবাদত করি এই ইবাদত করলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন, কারণ আমি আগুনের পূজা করি। সে আগুনের পূজাই করল, ইলিয়াস নবীর কোনো কথার দাম দিল না। তার ৮০ বছর হায়াতের জিন্দেগি যখন থাকবে, সব হায়াতের জিন্দেগি শেষ, আর মাত্র ৮০ বছর জিন্দেগি আছে হায়াতের। হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আজরাইল তুমি জমজমা বাদশার রূহটা নিয়ে আসো, তার জীবনটা তার জানটা বের করে নিয়ে আসো। আজরাইল তার ডায়েরি খাতা খুলে দেখলেন এখনো হায়াতের জিন্দেগি ৮০ বছর আছে। কারণ কি হায়াতের জিন্দেগি থাকতে আল্লাহ অর্ডার কেন করলেন? আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ এখনো ৮০ বছর হায়াতের জিন্দেগি আছে, আপনি কেন বললেন? আল্লাহ বাদশা জমজমার রূহ নিয়ে আসার জন্য আল্লাহ ডাকতে বলে, আজরাইল আমি যা জানি তুমি তা জানো না রে আজরাইল, যাও যাও বাদশা জমজমার রূহটা নিয়ে আসো। এমন অবস্থায় বাদশা জমজমা ইলিয়াস নবীর চরণায় মারা গেলেন। তাকে দাফন করা হলো, তাকে কবরস্থ করা হলো। বাদশা জমজমা প্রায় ৪০০ বছর হয়ে গেল মৃত্যু হওয়া। ৪০০ বছর সেই সময় হয়ে গেল। তারপরে নবী ঈসা আলাইহিস সালাম আসলেন। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে কোন এক জায়গায় সফর করার জন্য যাচ্ছিলেন। সফর করার জন্য যাওয়ার সময় রাস্তার পাশে একটি মানুষের মাথার খুলি পাওয়া যায়, মাথার খুলি পাওয়া যায়, কঙ্কাল পাওয়া যায়, মাথা সহ পাওয়া যায়, কল্লা সহ। কোন বডি নাই, কোন কিচ্ছু নাই, শুধু কল্লা পাওয়া যায়, একেবারে কঙ্কাল আর হাড্ডি। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ গো এই কঙ্কাল কোন ব্যক্তির, এই মাথা কোন ব্যক্তির আমি জানতে চাই। আল্লাহ ডাকতে পাই পয়গম্বর মুসা ঈসা শুনে নাও, শুনে নাও, ওই কঙ্কালকে তুমি জিজ্ঞাসা করো, তোমার কথার সব উত্তর দিবে। যেরকম সুবহানাল্লাহ। এবার হযরত ঈসা আলাইহিস সালাম ডাকতে বললেন, হে কঙ্কাল, হে জীর্ণ শীর্ণ মস্তিষ্ক, তুমি উত্তর দাও আল্লাহ পাকের হুকুমে। আমি বলতে চাই তোমার পরিচয় কি, তোমার পরিচয় কি, তুমি কেন মৃত্যুবরণ করেছ, তুমি কোন সময় মৃত্যুবরণ করেছ, আমাকে সব খুলে বলো। এমন অবস্থায় আল্লাহ পাকের হুকুমে ওই মাথার খুলে উত্তর দিতে লাগলো। ডাকতে বলে, আল্লাহর নবী ঈসা আমি একটা মাথার খুলি এখন, কিন্তু আমি তো এক সময় খুলেছিলাম না, আমি ছিলাম সবচেয়ে আমি রাজা ধীরাজ রাজা, আমি একজন বাদশাহ, আমার নাম জমজমা। আপনার ভাই ইলিয়াস আলাইহিস সালামের সময় আমি জমজমা রাজত্ব করেছি, শাসন করেছি। আমি এত দান করতাম, আমার দানের কারণে জনগণ আমাকে ভালোবাসত, গরিব মানুষ আমাকে ভালোবাসত। আমি অসহায় লোকদেরকে এত ভালোবাসতাম, তারা আমাকে ভালোবাসত। আমার মধ্যে কোনো অহংকার ছিল না, আমার মধ্যে কোনো খবর ছিল না, শুধু ছিল না আমার ঈমান। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো আমল
আমার কোন আমল পছন্দ করে নাই। আজকে যদি ঈমান থাকতো আল্লাহ পাক আমার আমল গ্রহণযোগ্য করত। এত ভালো কাজ করলাম দুনিয়ার মধ্যে, শুধু একটা ভালো কাজ আমার দ্বারা হয় নাই, আমার ঈমান ছিল না। আপনার ভাই ইলিয়াস নবী আমাকে বারবার বলতো আল্লাহকে মানো, এক আল্লাহর ইবাদত করো। আমি তার ইবাদত করতাম না, এই জন্য আমি অগ্নি পূজারী ছিলাম। হযরত ঈসা ডাকতে বলে, বলো তো চমচমা, তোমার মৃত্যুর সময় তোমার কেমন কষ্ট হয়েছিল? চমচমা ডাকতে বললেন, আমার মৃত্যুর সময় এমন কষ্ট হয়েছিল আল্লাহর নবী শুনে নেন। একটা জীবিত হরিণকে যদি ধরে থেকে চামড়াগুলো যদি যদি তুলে ফেলা হয়, আর ওই তোলা জায়গার উপর যদি লবণ আর মরিচের ছিটা লাগানো হয়, আর ওকে যদি গরম বালু করার উপরে রেখে দেওয়া হয়, ফুটন্ত উত্তপ্ত গরমের উপরে রেখে দেওয়া হয়, ওই ব্যক্তি জীবিত অবস্থায় যত কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট আমি চমচমা অনুভব করেছিলাম। আমাকে যখন গ্রহণ করার জন্য আজরাইল আসলো, আমি দেখতে পেলাম আজরাইল আমার কাছে এমন চারখানা বিশিষ্ট শরীর আসলো, তার ছিল চারটা পা। আমি বললাম, আজরাইল তোমার চারটে মুখ কেন, কারণ কি? বলে আমার সামনের মুখ হলো আমার যারা দুনিয়াবাসী, যারা জামিন, তাদের জান কবজ করে আমি সামনের চেহারা দিয়ে যখন সুবহানাল্লাহ। আর আমার ডান পাশে যে মুখটা আছে, এই মুখ দিয়ে আমি আসমানের অধিবাসীর জান কবজ করি। আর আমার বাম পাশে আমার যে মুখটা আছে, এই মুখ দিয়ে আমি আল্লাহর গজব প্রাপ্ত যারা মুসলমান তাদের জান কবজ করি। আর আমার পিছনে যে মুখ দেখতে পাচ্ছ, এই মুখ দ্বারা আমি ওই সমস্ত ব্যক্তির জীবন কবজ করি, কবজ করি। ওরা হলো আল্লাহর জমিনে মুনাফিক, বেঈমান, মুশরিক, কাফের। জয় বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা সেই দিনেই কথা বলল চমচমকে। আর চমচম বলতেছে, আল্লাহর নবী ঈসা শুনে নেন, আমাকে শুধু তাই নয়, আমাকে পেছনে আজরাইলের পিছনে ভয়ঙ্কর যেই ভয়ঙ্কর জীবনের কোনদিন দেখি নাই, মুখ থেকে আগুনের ছিলকি বের হতেছিল। আর তার যত সহযোগী ফেরেশতা ছিল, ওরা আমাকে কেউ বা আগুনের তরবারিতে মারপিট করলো। এরকম মারতে মারতে আমার দেহ থেকে জান বের করে নেওয়া হলো। আমাকে কবরস্থ যখন করা হলো, কবরের মধ্যে যখন আমাকে রূহটা আবার ফিরে দেওয়া হলো, আমার কাছে দুইজন ফেরেশতা চলে আসলো। এত ভয়ঙ্কর ফেরেশতা, আমি ভয়ের চোখে ওরা আমাকে প্রশ্ন করলো, আমি ভয়ের চোখে বললাম, তোমরাই আমার রব, তোমরাই আমার প্রতিপালক। এরকম করে বললাম, তখন আমাকে এমন মার দিল, 70 গজ মাটির নিচে আমি চলে গেলাম। আমার দেহ চলনা শূন্য হয়ে গেল, আবার দেহকে জোড়া লাগানো হলো। আবার আমাকে বলল, নাম দিনুকা, আমি তো দিন বুঝি না, আমি তো ধর্ম বুঝি না। আমি বুঝি, আমি পূজা করেছি, যদি বলে আমি আগুনে পূজা করি, তাহলে তোমার আমার বেশি হবে। সুতরাং আমি কিছুই বলতে পারলাম না। আমি চিন্তা করলাম, আমি কি করবো, আমার কোনো মাথায় কথা আসে না। এবার জবাব বলতেছে, ঈসা শোনো, আমি যখন আমাকে বললো তোমার নবীকে, তো
তখন আমি উত্তর দিতে পারি না। আমি বললাম ভাই তোমরা আমার নবী, আমাকে তোমরা মাফ করে দাও। এরপরে আমাকে বেঈমান আল্লাহ রাব্বুল আলামিনের বিয়াদব করেছিস, আল্লাহ তাআলা তোমার রাজত্ব দান করেছে, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছিস। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছিল, সেই নিয়ামতকে তুই কাজে লাগাস নাই, আল্লাহকে চিনতে পারিস নাই। এই বলে আমাকে আগুনের বিছানায় শেষ দিল। আগুনের মধ্যে উত্তপ্ত রাজ্যে আগুন, শুধু উপরে আগুন, আমি এত সুন্দর ভাবে জীবন যাপন করতাম, আমার বিলাসিতা এত সুন্দর ছিল, রাজমহলে আমি থাকতাম। আর আমাকে কবরের মধ্যে যখন আগুনের মধ্যে রাখা হলো, হঠাৎ করে আমাকে আসমানের দিকে উঠে দিয়েছে। মনে করলাম জমিনের বিশ্বাস আর আসমান খোলা বাতাসের বিশ্বাসে একটু সুদূরতা ভালো লাগলো, কিন্তু না, আসমানের ফেরেশতা ডাকতে বলে একে একে রূপে গালিতে তেজে বলে দাও। আমাকে ওখান থেকে দশকে যখন নিয়ে যাওয়া হলো, আমার এমন একটি চালের মধ্যে জুতা দুই ফিতাওয়ালা জুতা, ওই জুতা পরার সঙ্গে সঙ্গে আমার মাথার মস্তিষ্ক মগজ খুলে নাড়তে বের হতে লাগলো। এত পানি পিপাসা লাগলো আমাকে। নবী ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা আমাকে একটু পানি খাইতে দাও। ফেরেশতারা পানি খাওয়ার ছিল না, আমাকে এমন ক্ষুধা লাগলো, আমি বললাম একটু খাইতে দাও। ফেরেশতারা বলল, জাহান্নামের মধ্যে ক্ষুধা খাওয়ার চাই নাই, আমাকে একটা ফল দাও, যে ফল খাওয়া ফল জান্নাতের যে ফল, ওই ফল আমি খাইতে গেলাম, খাইতেও পারলাম না, বলতে কাটা বেজে হলাম, সঙ্গে ভিতরেও যায় না, আমি বমি করে দিলাম। ফল কমের হলোই না, আমাকে পানি চাইলাম, আবার পানি দিয়ে গরম পানি, এত গরম, সেই পানি খাওয়ার কারণে আমার লাড়ি পায়খানা হাসতে হাসতে বের হয়ে যেতে লাগলো। আমি তোমার জন্য কি করতে পারি? আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা জানাজাকে দুনিয়াকে পাঠায়, আর আল্লাহর গোলামি করে যারা আবার আল্লাহর কবরে বসতে পারি। জয় বল সুবহানাল্লাহ। আল্লাহ ঈসা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি জানতাম তুমি দোয়া করবার ব্যক্তির জন্য, এই ব্যক্তির জন্য হায়াত চাইতা। আমি আল্লাহ তাআলা সুন্দর হায়াত এই জন্য এই ব্যক্তির দেখে দিয়েছিলাম। আমি আমি আল্লাহ তাআলা এই ব্যক্তির হায়াতের জন্য আল্লাহ সুন্দর হায়াত আমি বললাম, হায় রে নবী ঈসা তুই এই ব্যক্তিকে দেখে ওই ব্যক্তি তারা যাবে। নবী ঈসার সবচেয়ে বড় ছিল সে মানুষের চোখে হাত মেরেছে, মৃত মানুষকে চিন্তা হওয়া বলা চিন্তা হওয়া যায়। হযরত ঈসা
বললেন কোন বেজে ডাক 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 বললেন তুমি আল্লাহ আল্লাহ তাআলা যাও সঙ্গে সঙ্গে চঞ্চনার মাতার খালি করে মানুষের সঙ্গে তারা নবী ঈসার সামনে সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম সেই সময় ছিলেন এখন কিন্তু ঈসা নাই এখন কিন্তু ঈসা নাই এখন কিন্তু আমাদের মধ্যে নাই কোন সাহাবা নাই ছোট ছোট সমস্যা আর তো দিন পর মাস আমার মনে আসে দিন পর হয়ে গেছে ইসলামের মানুষের জীবন হবে না কিন্তু তখন ভালো আমরা কারণে আল্লাহ কিছু কারণে ওই ব্যক্তি 80 বছর হাতে ছিলেন এখন শেষ নাই কারণ দিন পরিবর্তন ছিল না হযরত নবী মুহাম্মদ রাসূল নবী মুহাম্মদ রাসূল আর 40 মাস পর কাজে যাই তখন আল্লাহ তাআলা দিন পরিবর্তন ভাই আল্লাহ হুকুম মানতেই হবে নবী চলতে হবে আল্লাহ সকলকে যারা